তোমার আমার সবার প্রিয় মা, বড় মা। আমরা এসে গেছিলাম হচ্ছে বড় মায়ের মন্দিরে। তো মা চাইলেই তোমাদেরকে এখানে আসতে হবে, মা চেয়েছে তাই আমরা এসেছি, মাই আমাদের নিয়ে এসছে। তো এখন আমরা লঞ্চে উঠবো। 6টার ট্রেন ধরে আমরা এসে গেছিলাম চুঁচুড়াতে, তারপরতে চেপে পড়েছি লঞ্চে। তো লঞ্চ থেকে দেখো ওই পারে হচ্ছে মায়ের মন্দির, তো লঞ্চ থেকে নেমে গেছি। তো এখন চলে এসেছি মায়ের গঙ্গার ঘাটে। আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, পা ফেলার মতন জায়গা ছিল না, সেই কারণে ট্রেনে ভিডিও করা হয়নি আমাদের। তো এখন আমরা মায়ের ঘাটে এসেছি। এখানেই শুনেছি মাকে নাকি বিসর্জন করা হয় মায়ের পুজোর সময়। তো সেই কারণে ট্রেনে এসেছি। তো একটু হাত পাটা ধুয়ে ভালো করে মায়ের জল, মানে ঘাটের জল একটু ছিটিয়ে নিলাম গায়ের মধ্যে। চিকুকে ওর পাপাকেও একটু দিয়ে দিলাম গায়ে। তো চিকুও জানো তো এসছে, ও না খেয়েই রয়েছে জানো তো মায়ের কাছে। তো খেয়েছিল সকালে, বাট সব বমি করে দিয়ে এসছে, তারপর ওকে স্নান করে নিয়ে এসেছি। তো এখন বাজে মনে হয় ওই 8:30 এরকম নাগাদ। তো আমরা পৌঁছে গেছিলাম মায়ের মন্দিরে তখন। তো তাও দেখছি প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। তো এই যে আমরা এখন লাইন দিচ্ছি মায়ের কাছে। তো দেখো কত মানুষ, এই রোদ্দুরে পুরো রাস্তা তাতে দেখছি মায়ের কাছে ডন্ডি কাটছে। তো সবই মায়ের মহিমা বলো তো, নাহলে কি কেউ পারে এই গরমে? প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে কীভাবে ডন্ডি কাটছে, তো সবই মামা। তোমাদেরকে যদি চাই তোমরা এগুলো সবই করতে বাধ্য। তো এই যে দেখো এখানে প্রচণ্ড ভালো একটা সিস্টেম, কি সুন্দর লাইন বাই লাইন এগুলো এলিং করে দিয়েছে। তো এখান দিয়ে যাও, কোনো ঠেলাঠেলির কোনো সিস্টেম নেই। তো এগুলো খুবই সুন্দর লাগলো আমার এই সিস্টেমগুলো। কেন এক একটা মন্দিরে মানে এত ভিড় হয় এখানে, মানে খুবই বাজেভাবে নোংরাভাবে পুজো দিতে হয়। তো এরকমভাবে কারো গায়ে গা না দিয়ে খুব সুন্দরভাবে তোমরা যাও। একটু টাইম লাগবে হয়তো তোমাদের, কিন্তু টাইমটা লাগলেও তোমরা খুব ভালোভাবে শান্তি করে পুজো দিতে পারবে মায়ের কাছে। তো এই যে আমার তোমার সবার প্রিয় মা, বড় মা, তুমি আমাকে নিয়ে এসছো বলেই আমি তোমার কাছে আসতে পেরেছি মা। তোমার কাছে এসে সত্যিই ধন্য আমি, তোমার কাছে এত সুন্দর করে পুজো দিতে পারবো। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে মাকে কীভাবে পুজো দেবো, এত ভিড় হবে। তো মা এত সুন্দর করে মায়ের সিস্টেম, মার পুজো নেয়। তো এখানে তো 1 নম্বর হচ্ছে মায়ের কাছে কোনো ধনী গরিবের কোনো স্থান নেই মা, তোমার কাছে সবাই লাইনে দাঁড়িয়ে তোমার কাছে পুজো দিতে হবে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। তো তারপরে দেখছি দুটো প্লেন, মানে হেলিকপ্টার যাচ্ছিলো, সরি। তো হেলিকপ্টারটা আমার ছেলে দেখছিল, তো এটা আমি ভিডিও করলাম। তারপর যে চুঁচুড়া স্টেশনে দাদা বৌদির পরোটার দোকান দেখলাম, দাদা বৌদি ভাইরাল। তো একটু আগে একজন